তো গাইস এই হচ্ছে আমাদের পুরনো বাড়ি। আমি আজকে ভালো করে ক্লিন করেছি। বলে হয়তো এই হচ্ছে আমাদের নতুন বাড়ি যেটাতে আমরা থাকি এখন। তো হ্যালো গাইস, এখন বাজে সন্ধ্যে 7টা আর এখন আমি করছি বিছনাটাকে ক্লিন। জাস্ট তোমরা দেখো পুরো একদম ভাসার হয়ে গেছে, ভাসার। তো এখন বেসিক্যালি আমি করতে হবে স্ক্রিপ্টিং, কারণ কালকে আছে আমার একটা চ্যানেলের জন্য শ্যুট, তো সেটার জন্য স্ক্রিপ্টিং করতে হবে এখন আমাকে। এন্ড গাইস আমরা যবে থেকে এই বাড়িতে এসেছি না, মানে পুরোনো বাড়িটাতে যেতেই ভুলে গেছি, তো এখন সেই বাড়িটায় যাব। কারণ আজকে সকালবেলা আমি সেই বাড়িটা ক্লিন করেছি, আমার জন্য একটা রুম আমি ক্লিন করেছি, তো সেইখানে এখন স্ক্রিপ্টিং করবো আমি। নতুন বাড়িতে এসেছি বলে পুরোনো জিনিসটাকে ভুলে যাবো এমন তো না, তো সেটাকেও আমাকে মানিয়ে গুছিয়ে নিতে হবে। তো চলো এখন সেখানেই যাবো। আর আজকে সন্ধ্যা থেকে না আমার ভালোই জ্বর এসেছে, মানে সারা দুপুর আমি এখানে শুয়েছিলাম, ওই জন্য বিছানার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। জাস্ট আমি এখন প্যারাসিটামল খেলাম, একটু কম লাগছে, বাট কাজ তো করতেই হবে, আগে স্ক্রিপ্টিংটা কমপ্লিট করতে হবে। অ্যান্ড অনেকদিন পর না এইভাবে ফোন হাতে নিয়ে ব্লগ করছি, মানে হেভি সুন্দর লাগে আমার এরকম হাতে ফোন নিয়ে ব্লগ করতে না, মানে অন্যরকম একটা ফিল লাগে। আমি যতই অ্যাস্থেটিক টাইপের ব্লগ করার চেষ্টা করেছিলাম, তোমরা দেখতে পারো প্রথম থেকে ভিডিওগুলো অ্যাস্থেটিক ব্লগ, সব অ্যাস্থেটিক শ্যুট নিতে হয় আর ভয়েস ওভারের সব কেমনটা বেশ লাগে, বাট এরকমভাবে ফেস টু ফেস কথা বলতে আমার বেশি ভালো লাগে এরকম। অ্যান্ড তো গাইস এই হচ্ছে আমার পুরোনো রুম, আর এটাকে আমি আজকে ভালো করে ক্লিন করেছি। তো আমি এই জায়গাটা আমার টেবিল সেট আপ করে দিয়েছি, আর এইখানে আমি স্ক্রিপ্টিং করছিলাম সকালেও। তো গাইস স্ক্রিপ্টিং মোটামুটি শেষ হয়ে গেছে আমার করা, আর এখন আমি যাবো আবার ওই বাড়িতেই। আমার অনেকদিন পর এই ঘরে এসেছি, যেটা মানে সেই পুরোনো ফিলটা আবার ফিরে এসেছে। কালকে আমাকে সকালে যেতে হবে অ্যাডমিশনের জন্য ITI কলেজে, তো অনেকদিন ধরে কথা বলা আছে, কালকে আমাকে ফাইনাল অ্যাডমিশন হতে হবে। এমনিতে নর্মাল কলেজে অ্যাডমিশন নিয়েছি, সেটা হচ্ছে বারাসাত কলেজে। তো যাই হোক চলো এখন ওই বাড়ি যাওয়া যাক, খিদে টিদেও পাচ্ছে, তো দেখি কিছু খাবারটার পাই কিনা, আর জল চাষটাও পেয়েছে, কারণ এই বাড়ি তুমি জল নিয়ে আসি, তো চলো। অ্যান্ড তো গাইস এই হচ্ছে আমাদের পুরনো বাড়ি, তো দেখতেই পাচ্ছ এখন এরকম অবস্থায় পড়ে আছে। তোমাদের সাথে আমি ব্লগ করেছিলাম কালকে সন্ধ্যেবেলা, আর এখন পরের দিন, মানে আমি লিটারেলি পুরো ভুলে গেছিলাম যে আমি ব্লগ করছি, এখন মনে পড়লো যে হ্যাঁ আমি তো ব্লগ করছিলাম। আর এখন পরের দিন বিকেলবেলা, তো আমি পুরোনো বাড়িতে একটু ঘোরাঘুরি করছিলাম, তো দেখতেই পাচ্ছ। চলো এবার নতুন বাড়িটা তুমি দেখা। অ্যান্ড এই হচ্ছে আমাদের নতুন বাড়ি যেটাতে আমরা থাকি এখন। তো গাইস আমি ভাবছি একটু বাইরে ঘুরতে যাবো, কারণ সারাদিন ঘরের মধ্যেই বসে রয়েছি, মানে অনেকদিন যাওয়া হচ্ছে না বাইরে। তো চলো একটু ফার্ম গেট থেকে ঘুরে আসি। তো গাইস ফার্ম গেট তো চলে এসেছি, বাট এখানে এত ভিড় আর এত লোক, মানে কী করবো আমি নিজেই বুঝতে পারছি না। আর আমার বন্ধুদের সাথে কথা ছিল, কেউ আসেনি ভাই, আমি একা চলে এসেছি এখানে। তো এখানে লিটারালি দেখো আকাশটা কিন্তু একটু ভালোই লাগছে। ও বাবা, এই দুটো পাশাপাশি নারকল গাছ সেই লাগছে, মাঝখানটা পুরো ফাঁকা, মানে একদিন রোজ বৃষ্টি হচ্ছে, আজকে বেশি একটু ফাঁকা আছে তো ভালো লাগছে, মানে ফাঁকা বলছে কি, মানে ওয়েদারটা একটু ক্লিয়ার আছে, ভালো লাগছে। গাইস এখন বাজে হচ্ছে সকাল 7টা, হঠাৎ করে আমি দেখলাম ইনস্টাগ্রামে একটা রিলস খুব ভাইরাল হয়েছে, রিলস না, এটা হচ্ছে চ্যালেঞ্জ। তো আমার ইচ্ছা ওরকম চ্যালেঞ্জ করা, তো চলো বেশি কথা না বলে চ্যালেঞ্জটা করা যায়। এতগুলো ক্লিপ নিয়ে এসেছি, আর এই সবগুলো ক্লিপ আমি এবার গায়ে আটকে রাখবো 30 সেকেন্ড, আমি ব্যাগে ধরতে পারবো কোনো রকম রিয়াকশন না করে। জানি আমি পারবো কিনা, সব কয়টা ক্লিপ কিন্তু আমি একসাথেই লাগাবো। ছোটবেলায় মনে যা ব্যথা পেয়েছি তার কাছে এই ব্যথা কিছুই না। ক্লিপগুলো লাগানো যাক। চলো এখন দুটো লাগিয়ে দিচ্ছি। আমি সব ক্লিপগুলো লাগিয়ে দিয়েছি, আমি পুরো টাইমার স্টার্ট করছি তোমাদের সামনেই। চলো স্টার্ট করা যাক। এখন থেকে মানে তুলে চলে গেল, টাইমিং কিন্তু চলছে। চলো লাগিয়ে দিই এটাকে। এটা একটু মানে এটা দাঁতগুলো না ভাঙা, এই জন্য মানে খুলে যাচ্ছে, এটা একটু সামনে লাগাতে হবে। ওখানে পজ ছিল, এখান থেকে শুরু হচ্ছে। ভাই জানি না পারবো কিনা, আমার মুখে ভাবতে গেছি, মুখের চামড়া নরম, তো প্রচণ্ড ব্যথা করছে মুখে আমার। 30 সেকেন্ড থাকতে হবে, অলরেডি কত সেকেন্ড হয়েছে? ও গাট হয়ে গেছে তো প্রায় 24 সেকেন্ড। এক্ষুনি হয়েছে ভাই, 2 সেকেন্ড, 1 সেকেন্ড। ও ভাই আমি পুরো সাকসেসফুলি করতে পেরেছি ভাই, আমার মুখটা পুরো গেছে, তো দাগ হয়ে গেছে মুখে বাবা। আমি তো সত্যি ভাবতে পারিনি এই চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করতে পারবো, বাট তোমাদের ভালোবাসায় আমি সাকসেসফুলি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পেরেছি। নিজের গালের এক পাশ নিজের মুখে চন্দন মাখিয়ে নিজের মুখে চন্দন মেখে শুকাতে হবে, তাও আবার গালের এক পাশে। আরে না না ভাই, সব চ্যালেঞ্জ কোনোদিন করিনি। আরে ক্যামেরার সামনে তো বলে দিয়েছি এখন করতে তো হবে। আমি এই মুখটাতে না পুরো চন্দন লাগাবো, এই সাইডটাতে না, শুধু এই পাশটাতে, আর পুরো শুকোতে হবে আমাকে। তো আমি এখানে ইউজ করছি এই চন্দনটা, আর এটা কোনো স্পন্সার কিছু নয়, এটা জাস্ট আমার কাছে ছিল, তো আমি ভাবছি এটা দিয়ে আমার ফেসে লাগিয়ে দেবো। এই চ্যালেঞ্জটা করার সময় আমি নিজেও বুঝতে পারিনি আমার সাথে কী হতে চলেছে, কারণ আমি যে চন্দনটা লাগাচ্ছিলাম সেটা ছিল এক্সপায়ার ডেট, 2 বছর আগেই সেটা ডেট ফেল করে গেছিলো। আর এক পাশে তো কোনোদিন লাগাইনি এরকম।
আচ্ছা তো লাগিয়ে নিয়েছি আর এখন আমাকে এটা শুকাতে হবে 10 মিনিট ধরে, আর শুকানোর পর দেখবো কিরকম লুক লাগে, কারণ মুখের এক সাইডে লাগিয়েছি। ভাই 10 মিনিট হয়ে গেছে আর এটা কেন জানি না শক্ত ইটের মতো হয়ে গেছে, মুখের সাথে না একদম পুরো লেগে গেছে, এরকমই বোধহয় হয়। তো আমি না ঠিক করে কথাও বলতে পারছি না, কেমন টান টান লাগছে মুখে। বাট হ্যাঁ এই চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করতে পেরেছি। আর এক সাইডে দেখো নর্মাল আর এক সাইডে এরকম চন্দন লাগানো সাদা। তো আমি কিন্তু বুঝতে পারছি না কিরকম লাগছে, তোমরা কমেন্টে বলো কিরকম লাগছে। ফর্সা ফর্সা ফিল হচ্ছে মুখটা। এবার আমি আর কোনো চ্যালেঞ্জ করবো না, তো এবার আমি আমার ফেসটাকে ট্রান্সফার করবো বিটিএস এর মতো লুকে আনার জন্য কি মানে ওইরকম লুক আনার চেষ্টা করবো। ভাই আমার না কোনো আইডিয়া নেই মানে কিভাবে কি করব। তো চলো প্রথমে না মুখে তুমি ক্রিম লাগিয়ে নিচ্ছি, কারণ ওদের মুখটা অনেক বেশি সফট আর হাইড্রেট টাইপের হয়। তো আমার এই শুকনো মুখটা হয়ে ওরকম করার চেষ্টা করছি। ভাই কিন্তু না শীতকালে বাইরে প্রচন্ড হেভি, আমার মুখে মেখে পুরো গরম লাগছে লিটারালি। তো আমি এবার একটু পাউডার লাগাবো, কারণ মুখটাকে একটু ফর্সা করার জন্য, একটু এক্সট্রা গ্লো আনার জন্য পাউডার। ভাই কি সব যে ক্রিমস টাইপের লাগছে আমার নিজেকে, ভাই ফর্সা কি লাগছে আমাকে। ও হ্যাঁ মেন হচ্ছে চুলটাকে বিটিএস এর মতো লুকে আনতে হবে। যা ভাই আমার না আমি চুল কেটে ফেলেছি, আমার কিছুদিন আগেই অনেক বড় বড় চুল ছিল, তো আমি সেই চুল কেটে মানে এরকম ছোট ছোট চুলে এখন করতে হবে, কিছু করার নেই। চুলটা না ভিজিয়ে নিয়ে এসেছি, তো এবার এটাকে আস্তে আস্তে হবে। মানে আজকে মানে একটু জ্বর ভাব এসছে, আর এখন রাত্রিবেলা প্রায় 10:30 বাজে, আমি এরকম মাথা ব্যথা ভিজিয়ে ভিডিও করছি, আবার জ্বর চলে আসে। বিটিএস কম জোগাড় লাগছে আমাকে। হচ্ছে আমার ঠোঁটের পালা, তো ওদের ঠোঁটের লাল লাল টাইপের একটুখানি গ্লিসি টাইপের হয়, রিল থেকে তৈরি করে নিয়ে এসেছি। লিপ জেল এটাকে বলে হয়তো, লিপ জেল ইউজ করলে বেশি চকচক করবে। লাইফে ফার্স্ট টাইম আমি লিপস্টিক করছি। তো গাইস আমার পুরো ফুল বিটিএস মেকআপ লুক কমপ্লিট। কেমন লাগছে কমেন্টে বলো। ভাই বিটিএস কম ছাপড়ি বেশি লাগবে না। তো এই বিটিএস লুক নিয়ে আজকে আমাদের লাস্ট চ্যালেঞ্জ আমরা শেষ করবো, সেটা হচ্ছে আমাকে চোখের পলক না ফেলে থাকতে হবে 30 সেকেন্ড। ভাই আমি জানি আমি পারবো কিনা, আমি তো 10 সেকেন্ডে চোখের পলক না ফেলে থাকতে পারি না, সেখানে 30 সেকেন্ড। তো গাইস টাইম যখন স্টার্ট হয়ে যেতে হবে, এখন চোখের পলক না ফেলে থাকতে হবে। তো অলরেডি প্রায় 30 সেকেন্ড, দেখি কতক্ষণ পারি। চোখের পলক নাড়াতে পারবো, মানে না ফেলি কিন্তু নাড়াতে তো পারবো চোখের পলক এদিক ওদিক। ভাই কত সেকেন্ড হলো আমি তো পাচ্ছি না, ছোট এখন জ্বালা করছে লিটারেলি। আর তার মধ্যে সামনে তো আলো আসছে, তো মানে আরে জায়গায় ফেলেই দিলাম। তো গাইস 24 সেকেন্ডেই আমি হেরে গেছি। আমি আর 6 সেকেন্ডে পারতাম, আমি মানে কেন ফেলতে গেলাম, হুট করে পড়ে গেছে ওদের ব্লকটা, চাইলে করতে পারতাম। তো চ্যালেঞ্জটা জিততে পারি না পারি, বাট আমি এটা সে তোমাদের কোনো না কোনো মেয়ে আমাদের ক্রাশ খেয়ে গেছে। ওকে তো আজকে ভিডিও এতটাই ছিল, তোমরা নেক্সট ভিডিওতে অবশ্যই কমেন্ট করে বলো, আর এই ভিডিওটা কেমন হলো সেটা কমেন্টে আমরা দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য ভাই এই লিপস্টিক তুলতে আমার পুরো মানে 5 মিনিট হয়ে গেছে, এখন উঠছে না, মানে পুরো আটকে গেছে ঠোঁটের সাথে। ভাই কেউ যেন দেখে না ফেলে, মানে আমি রাত্রিবেলা এরকম অদ্ভুত লুকে আছি, এই যদি দেখে পুরো মেন্টাল মনে হয় আমাকে দেখে।